বিজনেস করছেন, খুব ভালো কথা। তা আপনার বিজনেসের এখন কি অবস্থা, এটা জানার জন্য প্রয়োজন বিজনেস ফিডব্যাক। তা আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে শেয়ার করব বিজনেস ফিডব্যাক কি, এর কতটা গুরুত্ব রয়েছে, এটার প্রয়োজনীয়তা কি, এবং এটা কিভাবে মার্কেট থেকে সংগ্রহ করা হয় বা ব্যবসা থেকে সংগ্রহ করা হয়। তো তার আগে চলুন হাতের কাজটি সেরে নেওয়া যাক, যাতে করে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি ভিডিওটি পেয়ে যান। ধন্যবাদ। চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা। বিজনেস ফিডব্যাক। বিজনেস ফিডব্যাক কি? বিজনেস ফিডব্যাক হচ্ছে এমন একটি তথ্য, মতামত বা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসার প্রোডাক্ট, ব্যবসার অবস্থা, ব্যবসার ভালো মন্দ বা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি বিষয়ের জন্য কাজে লাগে। যদি আমরা সহজ করে বলি, তাহলে আপনার কাস্টমার, আপনার কর্মচারী, কর্মকর্তা বা আপনার অংশীদার আপনাকে বলবে কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি করতে হবে ইত্যাদি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস ফিডব্যাক। এবার চলুন জেনে নেওয়া যাক বিজনেস ফিডব্যাকটা কেন প্রয়োজন। আপনার ব্যবসায় আপনি কোথায় ভালো করছেন, কোথায় খারাপ করছেন, কোথায় বিজনেসের উন্নয়ন দরকার, কোথায় আপনার প্রোডাক্টের উন্নয়ন দরকার, এই বিষয়গুলো সঠিকভাবে জানার জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিজনেস ফিডব্যাকটি আপনার প্রয়োজন, আপনার বিজনেসের জন্য বিশেষ দরকার। এই বিজনেস ফিডব্যাকের কিছু ধরন রয়েছে, সেগুলো হচ্ছে সরাসরি কাস্টমারকে প্রশ্ন করে জেনে নেওয়া, যেটাকে বলা হয় কাস্টমার ফিডব্যাক। আপনার আভ্যন্তরীণ কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের কাছ থেকে জেনে নেওয়া, সেটা হচ্ছে ইন্টারনাল ফিডব্যাক। এবং আপনার বাইরে থেকে, বাজার থেকে আপনার প্রতিযোগী অ্যানালাইসিসের মাধ্যমে যে ফিডব্যাকটি নেওয়া হয় সেটা হচ্ছে বাজার ফিডব্যাক। কাস্টমার ফিডব্যাকটা কি? কাস্টমার ফিডব্যাকটা হচ্ছে একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট ক্রয় করে তখন তার যে অনুভূতিটি তৈরি হয়, সেই অনুভূতিটার বহিঃপ্রকাশ হচ্ছে কাস্টমার ফিডব্যাক। যেমন একটা কাস্টমার আপনার বিজনেস প্রতিষ্ঠান থেকে একটা প্রোডাক্ট পারচেজ করার পরে তিনি অনেক খুশি হয়ে বলেন, ভাই আবার আসবো, আবার দেখা হবে, আমার পরিচিত জনদেরকে আপনার এখানে পাঠিয়ে দিব, আপনি একটু কম নেবেন ইত্যাদি। অথবা তিনি বলেন জিনিসটি খুব ভালো, তবে এই জায়গাটা একটু সমস্যা আছে। এটাই হচ্ছে প্রকৃত কাস্টমার ফিডব্যাক। কর্মকর্তা কর্মচারী ফিডব্যাক কি? ব্যবসার অভ্যন্তরে যে লোকগুলো কাজ করে তাদের কাছ থেকে ব্যবসার মতামত জানা বা বোঝা। যেমন তাদের কাছে আপনি জানতে চাইলেন প্রোডাকশন প্রসেসটা কেমন, তারা আপনাকে বললো স্যার খুব ভালো, কিন্তু এখানে প্রসেসে একটু দেরি হয়ে যাচ্ছে। এই যে প্রসেসে দেরি হয়ে যাচ্ছে, একটা মেসেজ তার কাছে পেলেন, এটা হচ্ছে যে আপনার কর্মচারী কর্মকর্তা বা ইন্টারনাল ফিডব্যাক, যেটা বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বাজার ফিডব্যাকটা কি? বাজার ফিডব্যাকটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করে, অর্থাৎ সমজাতীয় অন্য কোম্পানির প্রোডাক্ট বাজারে রয়েছে, সেই বাজারে তাদের চাহিদা, তাদের প্রোডাক্টের গুণগত মান ইত্যাদি অ্যানালাইসিস করে যে ডাটাটি পাওয়া যায় সেটা হচ্ছে বাজার ফিডব্যাক। আচ্ছা, ফিডব্যাকের গুরুত্বটা কি, কেন এই ফিডব্যাকটা দরকার? এই ফিডব্যাকের মাধ্যমে আপনি আপনার বিজনেসের উন্নয়নের কথা চিন্তা করতে পারবেন। আপনার বিজনেসের কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলোকে চিহ্নিত করে আপনি সেই জায়গায় একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনি একটা আইডিয়া নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কাস্টমারের চাহিদা আপনি বুঝতে পারবেন। এবার আমরা জানবো এই কাস্টমার ফিডব্যাক কিভাবে সংগ্রহ করা যায়। সরাসরি কাস্টমারকে প্রশ্ন করে কাস্টমার ফিডব্যাক পাওয়া যায়, অর্থাৎ কাস্টমারের কাছে জিজ্ঞেস করতে হয় যে তার কাছে এই প্রোডাক্টটি কিনে কেমন লেগেছে। এছাড়া নানা রকম প্রশ্ন তৈরি করে কাস্টমার ফিডব্যাক নেওয়া যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম সার্ভে করে কাস্টমার ফিডব্যাক পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন করে বা সার্ভে করে বিভিন্ন রকম বিজনেস ফিডব্যাক পাওয়া যায়। অনলাইন ফর্ম বা গুগল ফর্মের মাধ্যমে বিজনেস ফিডব্যাক নেওয়া যেতে পারে। এছাড়া কাস্টমারকে ইনবক্স করতে বলে বা মেসেজের মাধ্যমে, ফোন মেসেজের মাধ্যমে আপনারা বিজনেস ফিডব্যাকটি নিতে পারবেন।
যারা অনলাইন বিজনেস করেন তাদের কাস্টমারের অর্ডার ক্যান্সেল করা বা রিটার্ন রেট অ্যানালাইসিস করেও কিন্তু আপনি এই বিজনেস ফিডব্যাকটি পেতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।